नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे स्पेशल माछेर कोरमा रेसिपि शेयर करब। एकघेयामी माछेर झाल बा झोल खेते खेते मुखे जखन कोनो किछु रोचे ना एकदम अन्य धरनेर अन्य रकम मशला दिए एई माछेर कोरमा रेसिपिटा एकबार ट्राई करा जेतेई पारे। रेसिपिटा केउ स्किप करो ना, स्किप करले किन्तु कोनो किछु बुझते पारबे ना। कन्टिनिउ करते थाको, आशा करी रेसिपिटा तोमादेर अनेक भालो लागबे। तोमादेर काछे आमार एकटाई अनुरोध रइलो, बाड़ीते अवश्यई स्पेशल मशलाई एई माछेर कोरमा रेसिपिटा एकबार बानियो। चलो रेसिपिटा देखे नेওয়া যাক। एखाने आमी 3 पिस रुई माछ निये निয়েছি। माछेर मध्य लवणटा माखिए 10 मिनिटेर जोन्नो रेस्टे रेखे देब। ततक्षणे चलो एकटा मशलार पेस्ट बानिये निই। এই সময় কিন্তু হলুদের ব্যবহার করা যাবে না। এইখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আমি 3টে কাঁচা লঙ্কা, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, 4 কোয়া রসুন, হাফ ইঞ্চ পরিমাণ আদা একসাথে পেস্ট করে নেব। এইদিকে দেখো আরেকটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একদম পাতলা করে কেটে রেখেছি। এই পেঁয়াজটা দিয়ে আমি কি করি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। এইখানে দেখো কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 3 থেকে 4 টেবিল স্পুন মতো সরষের তেল গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো হালকা করে ভাজবো, একদম বেশি ভাজা চলবে না এই রেসিপিটার জন্য। এক পিঠটা দেখো আমার ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিলাম। এইভাবে হালকা করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। বেশি কিন্তু লালচে করে ভাজা যাবে না। মাছটা দেখো আমার ভাজা হয়ে গেছে। এরপর মাছটা তুলে রেখে দিয়েছি। ঠিক এই রকম হালকাভাবে ভেজে নিতে হবে। মাছ ভাজার পরে যেই তেলটা বেঁচে গিয়েছে সেই তেলের মধ্যে মিডিয়াম সাইজের একটা যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম ওই পেঁয়াজ কুচিটাকে দিয়ে হাই ফ্লেমে নাড়াচাড়া করে বেরেস্তা করে নেব। এই সময় কিন্তু একদম আঁচ কমালে হবে না, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। এই জন্য হাই ফ্লেমেই পেঁয়াজটাকে বেরেস্তা করে নিতে হবে। দেখো লবণ ছাড়াই এইখানে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি। এরপর পেঁয়াজটাকে তুলে রেখে দেব। বাকি যেটুকু তেল রয়ে গেছে এই তেলের মধ্যেই কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, একটা ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, এইটুকু দিলাম ফোড়নে। দিয়ে নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নেব। সুন্দর একটা গন্ধ এসেছে ফোড়নটা থেকে। এরপর এইখানে বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুনের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে কষিয়ে নিচ্ছি। এইদিকে দেখো দিয়ে দিলাম 5টা কাজু বাদাম, 2 চামচ পরিমাণে টক দই দিয়ে খুব ভালোভাবে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। সুন্দর দেখো দই আর কাজু বাদামের মিহি পেস্ট হয়ে গেছে। এইদিকে মশলাটাও আমার হয়ে গেছে, সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো, হাফ টেবিল স্পুনেরও কম সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু জল। গুঁড়ো মশলার পরে অবশ্যই জল দিয়ে দিও, নইলে কিন্তু গুঁড়ো মশলাটা পুড়ে যাবে। জল দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম বেটে রাখা কাজু বাদাম আর দইয়ের পেস্ট দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুন্দরভাবে তেল ছেড়ে আসছে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ টেবিল স্পুন চিনি। চিনিটা অবশ্যই দিও, তার কারণ টক দই রয়েছে, সুন্দরভাবে টক ঝাল মিষ্টিটা ব্যালেন্স হবে, এই জন্য সামান্য একটু চিনি দিলাম। দিয়ে দিলাম হাফ কাপের থেকেও কম অল্প একটুখানি জল। জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপর সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সুন্দরভাবে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি। এই সময় আরও একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টো ফাটানো কাঁচা লঙ্কা। একে একে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। তার আগে দিয়ে দেব যেই বেরেস্তাটা তুলে রেখেছিলাম বেরেস্তাটা দিয়ে দিলাম। আমি কিন্তু এইখানে পুরো বেরেস্তা দিইনি, সামান্য একটু রেখে দিয়েছি, ওটা আমি আবার পরে ব্যবহার করব।
বেরেস্তাটা দিয়ে এরপর লো ফ্লেমে সুন্দরভাবে 5 থেকে 7 মিনিট ধরে মাছটাকে রান্না করে নিতে হবে। লো ফ্লেমে দেখো 5 থেকে 7 মিনিট আমি রেখে দিয়েছি, সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। স্পেশাল মাছের কোরমার এই রেসিপিতে হলুদের ব্যবহার করা যায় না। অবশ্যই কাশ্মীরি রেড চিলি পাউডারটা সামান্য একটু ব্যবহার করো, তাহলেই কিন্তু এই সুন্দর কালারটা আসবে। তোমরা যতটুকুই তেল দেবে, মশলা আর তেল দেখো দুটো সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। নামানোর আগে খুবই সামান্য একটু ঘি দিয়ে দিলাম, এরপর নাবিয়ে দেব। স্পেশাল মাছের কোরমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও। এইখানে দেখো মাছের কোরমাটা আমি নাবিয়ে নিয়েছি। এরপর যেটুকু বেরেস্তা আমি রেখে দিয়েছিলাম ওই বেরেস্তাটা ওপর থেকে ছড়িয়ে দেব, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। এই মাছের কোরমা প্রত্যেক দিনের মাছের ঝাল ঝোলের থেকে একদম অন্যরকম স্বাদের। বাড়িতে অবশ্যই একবার বানিও। বাড়িতে অতিথি এলেও এই রেসিপিটা একবার বানিও, দেখো একদম অন্য ধরনের ভিন্ন স্বাদে, অবশ্যই ভালো লাগবে। আজকে আসি, আবার ফিরে আসব নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী রেসিপি দেখার জন্য অপেক্ষা করো। আবার নিয়ে আসছি খুব শীঘ্রই নতুন কোনো এক তোমাদের পছন্দের রেসিপি। পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল।